মর্নিং ফ্রেন্ডস, আমি পূজা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটাও তোমাদের রিকোয়েস্টেই নিয়ে এসেছি। পূজাস অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলে আশা করি ভালো আছো। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে ইন্টারভিউ কোয়েশ্চেন সংক্রান্ত ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন এবং পুরনো বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নতুন আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওটা বারবার বলছি, বন্ধুদের সাহায্যের জন্য অবশ্যই স্প্রেড করে দাও, মানে শেয়ার করে দাও। তো আজকের ভিডিওটা হতে চলেছে ইন্টারভিউ সংক্রান্ত, ইন্টারভিউয়ের কোয়েশ্চেন সংক্রান্ত। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো হোয়াটসঅ্যাপে এবং কমেন্টে। তো আজকে ইন্টারভিউয়ের কিছু আমি কম সংখ্যক কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে আমি ভিডিওগুলো শেয়ার করব। তো অবশ্যই ভিডিওগুলো ফুল ওয়াচ করবে এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি সেই সংক্রান্ত আবারও একটা নতুন ভিডিও করব। তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। তো চলো এখানে একে একে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো এখানে আমি মিক্সড করেই দিয়েছি সব রকমের প্রশ্ন। এরকম নয় যে জেনারেল ওয়ার্ড বেসিস রিলেটেড প্রশ্ন বা স্পেসিফিক কোনো ওয়ার্ডের আলাদাভাবে আমি দিইনি। এখানে সব রকম প্রশ্নই আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সাইট অফ ফিভার চেকিং। এখানে 4 সাইড আছে, আমরা সবাই জানি প্রশ্নটা, মানে প্রশ্নের উত্তরটা অ্যাক্সিলারি, ওরাল, রেকটাল আর টিম্প্যানিক। টিম্প্যানিক মানে হচ্ছে কানের মধ্যে আমরা চেক করি অনেকে, রেকটামে চেক করি মানে হচ্ছে ক্লোজ টু দ্য এনাস ওই সাইটে চেক করি। আর একটা হচ্ছে ওরাল সাইট মানে হচ্ছে ইন দ্য মাউথের মধ্যে আমরা চেক করি। এছাড়াও কোথায় চেক করি? অ্যাক্সিলারি মানে হচ্ছে আন্ডার দ্য আর্ম। তো এখানে ফিভার চেকিংয়ের 4টে সাইড আছে, এটা আমরা সবাই জানি। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্যাট ইনট্রোপিক মেডিকেশন ইউজ। ইনট্রোপিক যে মেডিকেশনগুলো আছে সেগুলো আমরা কি কি কাজে ব্যবহার করি, ইউজটা আমাদেরকে বলতে হবে। এখানে অ্যান্সার হচ্ছে ইনক্রিজ দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, মানে হার্টের যে কন্ট্রাকশনটা সেটা বাড়াতে সাহায্য করে। যেমন এখানে মেডিসিন কি আছে, যেমন হচ্ছে ডোপামাইন, ডোবিটামাইন অ্যান্ড ডিগক্সিন, এইগুলো হচ্ছে এন্ট্রপিক মেডিকেশন। তো এন্ট্রপিক মেডিকেশন আমরা কি কাজে ব্যবহার করি? একটা হচ্ছে মানে হার্ট রেট বাড়াতে সাহায্য করি, মানে হার্টের যে কন্ট্রাকশন সেটা বাড়াতে সাহায্য করি। যখন হার্ট অ্যাটাকের দিকে এগোই তখন এই মেডিকেশনগুলো সেই সব পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় হার্টের যে কন্ট্রাকশন সেটাকে বাড়ানোর জন্য। তো নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে এমার্জেন্সি ড্রাগ নেম। এমার্জেন্সি ড্রাগ নেম তোমরা অনেকেই জানো, তবু আমি এখানে মেনশন করেছি। তোমরা প্রায় 10-12টা জেনে রাখবে। আমি এখানে 3টে কি 5টা মেডিসিনের নাম মেনশন করেছি, যেমন হচ্ছে ইঞ্জেকশন ল্যাসিক্স, ইঞ্জেকশন ডোপামাইন, ইঞ্জেকশন ক্যালসিয়াম গ্লুকোনেট, ইঞ্জেকশন অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন, ইঞ্জেকশন সোডিয়াম বাইকার্বনেট। এগুলো হচ্ছে এমার্জেন্সি মেডিসিন। এবার তোমরা এক্ষেত্রে এমার্জেন্সি মেডিসিন যেগুলো পড়ে যাবে তার ইউজটাও কিন্তু অবশ্যই পড়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এবিজি কম্পোনেন্ট। ঠিক আছে, মানে হোয়াট আর দ্য এবিজি কম্পোনেন্ট হতো এখানে প্রশ্নটা। একটা হচ্ছে পিএইচ, একটা হচ্ছে তোমার PaO2 মানে পার্শিয়াল আর্টেরিয়াল অক্সিজেন, আর একটা হচ্ছে পার্শিয়াল আর্টেরিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে HCO3। তো এই 4টে হচ্ছে এবিজির কম্পোনেন্ট। কি বললাম? পিএইচ, PaO2, PaCO2 অ্যান্ড HCO3। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য টাইপ অফ শক। এখানে 4 টাইপ অফ শক মেনশন করা হয়েছে: কার্ডিওজেনিক শক, অ্যানাফাইলেটিক শক, হাইপোভলেমিক শক অ্যান্ড সেপটিক শক। হোয়াট আর দ্য ACLS অ্যান্ড BLS। ACLS এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স কার্ডিওভাস্কুলার লাইফ সাপোর্ট অ্যান্ড BLS এর ফুল ফর্ম হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ GCS। GCS হচ্ছে গ্লাসগো কোমা স্কেল। এটা দিয়ে আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করব। তাহলে আমাদের এটা টোটাল স্কোর কত হয় না? 15। আর এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে নর্মাল এবিজি প্যারামিটার্স। ঠিক আছে, নর্মাল এবিজি প্যারামিটার্সগুলো আমরা দেখে নেব। আমরা আগেই কম্পোনেন্টগুলো মেনশন করেছি। পিএইচ হচ্ছে 7.35 to 7.45, PO2 হচ্ছে 75 to 100 mm of Hg, PCO2 হচ্ছে 35 to 45 mm of Hg and HCO3 হচ্ছে 22 to 26 mm per oil।
মিলি ইকুইভ্যালেন্টস পার লিটার। তো আমরা এখানে এবিজির কম্পোনেন্টগুলো দেখে নিয়েছি, আর এবিজির নর্মাল প্যারামিটার কি সেগুলো আমরা দেখে নিলাম। আর গ্লাসগো কোমা স্কেল তোমরা তো সবাই জানো, গ্লাসগো কোমা স্কেল হচ্ছে আমরা যে কোমা স্কেলটা যেটা দেখি, মানে হচ্ছে <3 or <8, মানে কোমা, সেটা আমরা কিভাবে কনফার্ম হব, পেশেন্ট কোমাটাইজ সেটা আমরা কিভাবে কনফার্ম হব। তো এখানে বলেছে যে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ সিজিএস। তো এখানে যখন পেশেন্ট কোমাটাইজড আছে এবং পেশেন্টের আনকনসিয়াসনেসটা যেভাবে আমরা মেজারমেন্ট করব, তার জন্য আমরা কি কি দেখব, একটা হচ্ছে আই ওপেনিং, আর একটা হচ্ছে ভার্বাল রেসপন্স, আর একটা হচ্ছে মোটর রেসপন্স। তাহলে তোমার সিজিএসের কম্পোনেন্ট কি কি হয় না, একটা হচ্ছে আই ওপেনিং, একটা হচ্ছে ভার্বাল রেসপন্স, আর একটা হচ্ছে মোটর রেসপন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিটাস ডেভেলপমেন্টে নিউট্রিশন, কোন নিউট্রিশন কাজ করে, একটা সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড আমাদের ফিটাস ডেভেলপমেন্টে সাহায্য করে, তাই জন্য ফলিক অ্যাসিড মানে প্রেগনেন্সি পিরিয়ডে খাওয়াটা মাস্ট। লেবারের কোন স্টেজে প্লাজেন্টা ডেলিভারি হয়, আমরা এটা সবাই জানি, 3rd স্টেজ অফ লেবার। প্লাজেন্টা ডেলিভারি মানে হচ্ছে 3rd স্টেজ অফ লেবার। নেক্সট হচ্ছে প্যাপসমিয়ার টেস্ট কোন কন্ডিশনে আইডেন্টিফাই করা হয়ে থাকে, কোন কন্ডিশন আইডেন্টিফাই করতে সাহায্য করে আর কি। প্যাপসমিয়ার টেস্ট হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য, সার্ভিক্সে যদি ক্যান্সার হয় সেটা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে প্যাপসমিয়ার টেস্ট। পজিশন ফর এক্সামিনিং ইঙ্গুইনাল হার্নিয়া, সেটা হচ্ছে যে ইঙ্গুইনাল হার্নিয়া পরীক্ষা করার জন্য যে পজিশনটা নিতে হয় সেটা হচ্ছে সুপাইন পজিশন। তো এবার হচ্ছে এখানে আমরা কিছু ফুল ফর্ম দেখে নেব। AFI এর ফুল ফর্ম হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স। CVP হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার। STD এর ফুল ফর্ম হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। HPV এর ফুল ফর্ম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। HSV এর ফুল ফর্ম হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। তো আশা করি আমার প্রোনাউন্সিয়েশনগুলো বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। নেক্সট হচ্ছে কমপ্লিকেশন অফ এক্লেমশিয়া। এক্লেমশিয়ার ক্ষেত্রে আমাদের এক্লেমশিয়া পেশেন্ট যারা থাকে তাদের কমপ্লিকেশন কি কি হয়ে থাকে, যেমন একটা হচ্ছে রিনাল কমপ্লিকেশন হয়, আর একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। রিনাল মানে হচ্ছে কিডনি রিলেটেড কমপ্লিকেশন, যেমন ধরো অলিগিউরিয়া হয়, রিনাল ফেলিওর হয়। আর কার্ডিওভাস্কুলার হার্ট রিলেটেড প্রবলেম কি কি হয়, ভ্যাসোপ্যাজম হয়। মানে ভ্যাসোপ্যাজম মানে হচ্ছে ন্যারোয়িং অফ আর্টারি, আমাদের যে আর্টারিগুলো থাকে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হয় না, ন্যারো মানে হচ্ছে ওয়েটা শুরু হয়ে গেলে সেক্ষেত্রে ভ্যাসোপ্যাজম হয়। আর রেসপিরেটরি হচ্ছে নিউমোনিয়া। আর ফিটাল প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে প্লাজেন্টাল অ্যাব্রাপশন হতে পারে। প্লাজেন্টাল অ্যাব্রাপশিও প্লাজেন্টা যেটা মানে ডিটাচমেন্ট হয়ে যায় ওয়াল থেকে, সেটা একটা হতে পারে, প্লাজেন্টাল ডিটাচমেন্ট ওটা হতে পারে। আর একটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম মানে নিউমোনিয়া হতে পারে। এছাড়াও IUG ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন যেটা হয় সেটাও হতে পারে, সেই সমস্যাটাও হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আজকের সংক্ষিপ্তভাবে কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি প্রশ্নগুলো বুঝতে পেরেছো, খুব সহজ ছিল এগুলো, তোমাদের মোটামুটি জানার মধ্যেই প্রশ্ন ছিল। তো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এবং যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে আছো অবশ্যই আমাকে জানাবে, আমি সেই রিলেটেড বা সেই স্পেসিফিক পার্ট নিয়ে আবার একটা ভিডিও করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, এবং নেক্সট ভিডিও কোন টপিকের ওপর হতে চলেছে সেটা অবশ্যই তোমাদের ওপর ডিপেন্ড করছে, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, গুড বাই।